আজকে আমরা মঙ্গল কাব্যের আদি কবিদের নাম জানবো। এখন আদি কবি মানে হলো ওই সংশ্লিষ্ট কাব্যটা যিনি প্রথম রচনা করেছেন তাকে আমরা আদি কবি বলি। চর্যাপদের ক্ষেত্রে যেহেতু এখানে একই সাথে অনেক কবি একসাথে লিখছেন, এর মধ্যে প্রথম যে কবিতাটা যার মানে শুরু বা আদিতে যার কবিতা তাকে আদি কবি বলা হয়েছে। যেমন চর্যাপদের আদি কবিকে লুইপা, লুই আদি কবি তুই, মানে মনে রাখা যায়। এখন আমার কথা হলো আমরা কিন্তু মোটামুটি সবাই এই নামগুলো জানি, নামগুলো জানাটা ফ্যাক্ট না। এখন যেহেতু সবগুলোই মঙ্গল কাব্য এবং প্রত্যেকটা মঙ্গল কাব্যের আলাদা আলাদা আদি কবি আছে, এই ক্ষেত্রে পরীক্ষার হলে আমাদের কনফিউশনটা হবে যে আসলে কোন মঙ্গল কাব্যের আদি কবি কে, সেটাই হলো ফ্যাক্ট। দেখা যাবে সব অপশন আমাদের পরিচিত, অপশন পরিচিত হওয়ার পরেও কনফিউজড হয়ে যাব। তাহলে এই প্রশ্নগুলো মনে রাখার জন্য আমি যে টেকনিকগুলো ফলো করতাম সেটা বলবো। হয়তো টেকনিকটা খুব একটা নয়, সামঞ্জস্যপূর্ণ নয়, তারপর মনে রাখতে হবে। তবে তার আগে বলে নিচ্ছি যে এটা আপনারা কেউ অন্যরকম ভাবে নেবেন না বা ধর্মীয় ভাবেও নেবেন না। যেমন ধর্ম সম্পর্কে আমার জ্ঞান কম, কিন্তু একটা বিষয় নিশ্চিত, কোনো অসম্মান করার উদ্দেশ্যে কিছুই বলা হবে না, জাস্ট পড়াটা মনে রাখার জন্য, আর কিছু নয়। খেয়াল করুন, মনসা মঙ্গল কাব্য আদি কবি কানা হরি দত্ত। এখন মনসা মঙ্গল কাব্যের ক্ষেত্রে যে দেবী মনসা আপনি গুগলে সার্চ করে দেখেন যে ওনার একটা ছবি দেখবেন যে তার এক চোখ কি ছিল, কানা ছিল। তাহলে মনসা মঙ্গল কাব্য যাকে নিয়ে সেই মনসা দেবীর এক চোখ কি ছিল, কানা ছিল। যেহেতু এক চোখ নষ্ট থাকলে আমরা তাকে কানা বলি, আর ওই মনসা মঙ্গলের আদি কবির নামও কানা হরি দত্ত। তাহলে আশা করি আর আপনার এটা ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এখন আমরা ধর্মমঙ্গলের দিকে যাব। খেয়াল করুন, আমাদের মনসা মঙ্গল সলভ। এখন ধর্মমঙ্গল খেয়াল করুন, আপনারা যারা সনাতন ধর্মাবলম্বী আছেন বা আমরা যারা অন্যান্য ধর্মেরও আছি, সবাই কিন্তু ভগবান কৃষ্ণের একটা ছবির সাথে খুবই পরিচিত। দেখবেন যে তিনি বাঁশি বাজাচ্ছেন এবং তার মাথায় ময়ূরের পালক থাকে। তাহলে ময়ূরের পালকের সম্পর্ক কিসের সাথে আছে? ধর্মের সাথে আছে। তাই ধর্মমঙ্গল কার সাথে রিলেটেড? বা ধর্মমঙ্গলের আদি কবি ময়ূর ভট্ট। তাহলে আমি কেমনে মনে রাখবো? ভগবান কৃষ্ণের মাথায় ময়ূরের পালক আছে, ময়ূরের পালক ধর্মের সাথে রিলেটেড, তাহলে আমরা সেটাকে কি করতে পারবো? ময়ূর ভট্ট নামটা ধর্মমঙ্গলের সাথে মিলিয়ে মনে রাখতে পারবো। এখন আমরা যদি যাই চণ্ডীমঙ্গল, চণ্ডী আমি যতদূর জানি যে দুর্গা দেবীরই আরেকটা রূপ। বা এখন আমরা ওই দিকে যাব না, আমাদের যে চণ্ডীমঙ্গলে যে চণ্ডীর ভূমিকা সেটা নিয়ে আলোচনা। আপনারা যারা লাল নীল দীপাবলি পড়ছেন সেখানে চণ্ডীমঙ্গলের যে চণ্ডী দেবীর ভূমিকাগুলো দেখছেন, যে সেখানে তিনি বিভিন্ন রূপ ধারণ করে। যখন ষোড়শী কন্যা হিসেবে কালকেতুর ঘরে যায়, তখন ফুল্লরা কিন্তু তার উপর খুব রাগ করছিল যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। সেই বিখ্যাত লাইন, এটা কোথা থেকে আসছে আমরা তো জানি না, এই চণ্ডীমঙ্গলে আছে। তখন ষোড়শী কন্যাকে সে ঘরে দেখতে পায়, তখন বলে যে তোমার মরতে স্বাদ হয়েছে, তোমার পাখা গজা গেছে মরিবার তরে। এখন এখানে চণ্ডীমঙ্গলে দেবী চণ্ডী কালকেতুকে একটা কথা বলছিল, বিনাশ করিব দুঃখ তরে করি দয়া। অর্থাৎ তোকে দয়া করে আমি তোর যে দুঃখ দুর্দশা আছে, তোরা তো সাধারণ গরিব, তাদেরকে আমি ধনী করব। তখন চণ্ডী দেবী তাকে অনেক মানি মণিক্য দান করছিল, সম্ভবত 7 ঘোড়া একটা সম্পত্তি তাকে দান করছিল। তাহলে ওই যে দেখেন তাকে মণিমাণিক্য দান করছিল, কে দান করছিল? দেবী চণ্ডী। দেবী চণ্ডী কাকে মণিমাণিক্য দান করছিল? কালকেতুকে। আর আমরা এখান থেকে মনে রাখবো চণ্ডীমঙ্গলের আদি কবি মানিক দত্ত। চণ্ডীমঙ্গলের আদি কবি মানিক দত্ত। আর আমাদের বাকি রইল কি? অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল শেষের দিকে, এবং ভারতচন্দ্র রায়গুণাকর অসাধারণ একজন কবি। তার যে আপনি লেখাগুলো দেখবেন, এই যে দেখেন নগর পুরালিকি দেবা লয় এরায়, অসাধারণ অসাধারণ, একে আধুনিক কবি বলা যায় ওই সময়ের তুলনায়, এবং তিনি নিঃসন্দেহে একজন আধুনিক কবি।
তার যে লেখা তার উপাধি ছিল রায় গুণাকর, এবং তিনি একই সাথে অন্নদামঙ্গলের আদি কবি এবং শ্রেষ্ঠ কবি। আবার দেখবেন যে এখানে কিন্তু প্রধান কবি থাকে, শ্রেষ্ঠ কবি থাকে, ওই কনসেপ্টটা আবার আলাদা। মানে আদি মানে সে শুরু করছে, মানে তার দ্বারা প্রথম হয়েছে, কিন্তু সে শ্রেষ্ঠ বা প্রধান না হইতে পারে, কারণ তার থেকে পরবর্তী যে রচনাগুলো হয়েছে সেগুলো আরো ভালো মানের হইতে পারে, কারণ একই বিষয়ের উপরে একাধিক জন লিখতেন। যেমন মনসা মঙ্গল অনেকে লিখছে, বিজয় গুপ্ত লিখছে, বংশীচন্দ্র লিখছে, মানে অনেক, বংশীদাস, সরি, বংশীদাস লিখছে। হ্যাঁ, বংশীদাস আবার কি আমাদের ইয়া, ওই যে চন্দ্রাবতীর বাবা। তাহলে ঠিক আছে, আমরা এখান থেকে এগুলো মনে রাখার চেষ্টা করব। আর আমি আবারও বলছি, আমাকে ভুল বুঝবেন না, কারণ এখানে জাস্ট মনে রাখার জন্য এগুলো বলা হয়েছে। ধর্মীয় বিষয়ে আমার জ্ঞান কম, এবং হয়তোবা আমার বলাতে কোনো ভুল থাকতে পারে। সবাইকে ধন্যবাদ।